আম্মু ঘুমিয়ে আছে, তো এই জন্য আম্মুকে ডিস্টার্ব করিনি। থাকবে উচিত, অনেকক্ষণ হয়ে গেছে। তো তখন সে আমার ছোট বোনের রুমেও গেছে, গিয়ে দেখে যে তখন হাত শক্ত, মানে সে মানে নাই। জিন তাড়ানোর কথা বলে ঘরে প্রবেশ করা, সেখানে যেভাবে সুমাইয়া আফরিন নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া আফরিনকে যেভাবে ধর্ষণে ব্যর্থ হয়ে মা তাহমিনা বেগমকেও যেভাবে হত্যা করা হয়, যেভাবে প্রথমে সেই মা তাহমিনা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা, এমনকি পরবর্তীতে যেভাবে সেই সুমাইয়া আফরিনকে গলা টিপে হত্যা করে মোবারক হোসেন নামে সেই যুবক, যেখানে জিন তাড়ানোর কথা বলে সেই বাড়িতে ঝাড়ফুঁক করতে যে সেই ঘটনা ঘটায়, এমনকি যেভাবে সিসি ক্যামেরার ভিডিও ক্লিপে সেই দিনে যেভাবে 2 থেকে 3 বার সেই বাড়িতে প্রবেশ করার বিষয় নিয়ে তথ্য আসে, সেখানে যেভাবে সেই ঘটনাটি ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও ক্লিপটি দেখতে থাকুন, শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আর্শন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আর্শন রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লাতে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা, যেখানে সুমাইয়া আফরিন নামে এক তরুণীকে ধর্ষণে ব্যর্থ হয়ে যেভাবে সেই মা তাহমিনা বেগম সেই বিষয়টি দেখে পেলাই যেভাবে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়, এমনকি পরবর্তীতে যেভাবে মেয়েকে গলা চেপে হত্যা করা হয়। অবশ্যই সেখানে সেই হত্যাকারী সেই যুবককে আটকের পরে মোবারক হোসেন নামে সেই যুবক যেভাবে লোমহর্ষক বর্ণনা প্রদান করেছে, চলুন সেই কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। গেল আসলে উঠে না কেন, দুজনে মানে এতক্ষণ হয়েছে উঠে না কেন, তখন দেখতে গেছে কোনো কথা নাই। তখন আবার আমার আম্মার এদিকে আসি, তখন সে ঘুরে দেখে যে আমার আম্মার মানে চোখে ব্লাড, মানে মুখেও ব্লাড, একদম মানে আঘাতের চিহ্ন আছে। বোনেরটাও সেম, এই মোটামুটি কাছাকাছি আঘাতের চিহ্ন। আমাদের তো এরকম শত্রু আমরা আমাদের জানা মতে নেই, তবে এটা একটা মানে মার্ডার বাহির থেকেই মানে কোনো লোক দিয়ে মানে কোনো একটা মানে শ্বাসরুদ্ধ করে, যেটা আর কি বালিশ চাপা হোক সেটাও মানে ওইভাবে হত্যাটা করছে, এবং তার চোখে মানে ব্লাড, মানে শ্বাসরুদ্ধ করলে যেমন চোখ দিয়ে একটু ব্লাড আসে বা এরকম। আমার আম্মু এবং আমার ছোট বোন বাসায় ছিল। আমি শুক্রবারে ঢাকায় গেছি, মাঝখানে শনিবার রবিবারে, তো গতকালকে রাত্রে তো আমি আসলাম। আইসা দেখি আমার বোন ওই অবস্থায়, উপরে চাদর মোড়ানো, আর আমি যেই রুমটাতে ঘুমাইতাম ওই রুমটাতেও একটু ব্লাডের চিহ্ন আছে। আর আমার বোন দেখি যে দাঁত ফাঁক করে ঘুমাচ্ছে, নর্মালি সে দাঁত ফাঁক করে ঘুমাইছে। তখন আমি তার মুখে করলাম, দেখা যাচ্ছে তার মুভমেন্ট নাই। সেই অবস্থায় কেন ঘুমাই আছে এটা বলার জন্য আমি আম্মার কাছে আসছি। আম্মারে এসে দেখি যে আম্মারে এমন ভাবে ঘুম পাড়া দিয়ে রাখছে, মনে হয় যে একটা মানুষ, জীবন্ত মানুষ ঘুমাই আছে। কোনো শত্রুতা নাই, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। আমাদের ঘর থেকে আপাতত আমার যেটা মিসিং মনে হচ্ছে চারটা মতো মোবাইল মিসিং, আর আমার ছোট বোনের ল্যাপটপটা মিসিং। আর আমি বাকি কিছু আমি জানি না, আমি দেখতেও পারি না। দুজনেই আলাদা আলাদা রুমে ছিল, এবং এই মোবারক, অভিযুক্ত মোবারক, সে এই ভিকটিম ফাতেমা বেগম, তার মেয়ে সুমাইয়া, তাকে ধর্ষণের চেষ্টা করে, এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাইয়াকে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালিশ চাপা দিয়ে হত্যা করে, এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসে সুমাইয়াকেও আমি আমার ছোট ভাইয়ের সাথে সরাসরি আমার ফোনে গতকালকে সকাল মানে 7 তারিখ, গতকালকে 7 তারিখ ছিল, সকাল 9টা 10 এরকম সময় সরাসরি কথা হয়েছে। তো তারপর আমরা বিকালে আমারও আসার কথা, আমার ছোট ভাইয়েরও আসার কথা। এজ ইউজুয়াল আমি রিচার্জ করতে পারিনি দুপুরের পরে, তো মনে করলাম ফোন হয়তো অফ থাকে। দেখ আমি 10টা 45 এসে পৌঁছলাম। পৌঁছার পর ঘরের মানে দরজা দেখি যে খোলা, মানে ভিতর থেকে জাস্ট একটু মানে কোনো একটা টুল দিয়ে একটু মানে একটু হালকা চাপ দেওয়া, মানে পরে ভিতরে ঢুকে তো অন্ধকার, যেহেতু মনে করছি যে আম্মু ঘুমিয়ে আছে, সেই জন্য আম্মুকে ডিস্টার্ব করিনি। পরে যখন আমরা ওই
আমি কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে কখন ওঠে। ইন দ্য মিন টাইম আমার ছোট ভাইও আসছে, বা 40-45 1 ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে। তখন আমার ছোট ভাই বললো তাদেরকে ডাক দেওয়া উচিত, অনেকক্ষণ হয়ে গেছে। তো তখন সে আমার ছোট বোনের রুমেও গেছে, গিয়ে দেখে যে তখন হাত শক্ত, মানে সে মানে নাই। তো সে আর তখন আম্মার কাছে দৌড় দিয়ে এসে বলার সময় আম্মার যখন মানে একটু উপর হয়েছিল, যে একটা মানুষ নর্মালি ঘুমিয়ে থাকলে যে মানে কাছ থেকে যে বোঝা যায় না, সে আসলে তার মুখের চেহারাটা চেনা যায় না, এরকম একটা অবস্থা ছিল। তখন মুখটা যখন এরকম আমরা করলাম ধরে দেখে, তখন মানে চোখে আর ঠোঁটে আর মানে তখন একটু রক্ত, ব্লাডের চিহ্ন, এবং হাতেটাতে একটু মানে একটু ছোপ ছোপ দাগ একটু আছে। রুমে যার যার রুমে ছিল, এবং তৃতীয় একটা রুমেও ব্লাডের চিহ্ন। আমরা যেহেতু ওইটা মানে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না আসলে কে বা কি আসল বিষয়, যদি এটা পুলিশ মহোদয়গণ আছেন তারা হয়তো এটা দেখতে পারবেন। আমি সরাসরি মুখটা দেখতে পাচ্ছি না, মানে আমি বুঝতে পারতেছি না আসলে কে। আমি যে ওনাদের হাতে চিহ্ন, আমার গলায় মানে একটু আঘাতের একটু চিহ্ন আছে, শরীর তো আমি বলতে পারবো না। আর আমার বোনেরও একটু আঘাতের চিহ্ন আছে। হাতে মোবাইল, আমার বোনের ল্যাপটপ, বোনের 2টা মোবাইল, আমার আম্মার মোবাইল 2টা পাওয়া গেছে। আর যেহেতু সমস্যার কারণে এগুলো নেবে থাকে, আসলে আর কি কি পাওয়া গেছে সেটা আসলে আমি বলতে পারছি। এটা পুরাটা যেহেতু আমি সিসিটিভি দেখতে পারিনি, সেই হিসাবে আমি আসলে 12টা বা তার কাছাকাছি সময় মনে হয়। সকালে একবার মোট ঢুকছে কি বের হয়েছে, আবার মনে হয় 12টা বা 15টা এরকম একটা টাইম। যতটুকু আমি হালকা দেখছি এতটুকু মনে করতেছি। পেজটা দেখতেছেন এরকম পরিচিত আমার মনে হচ্ছে। আমার ফোন ধরতে আমার সরাসরি আসলো, সেই দেখা এই অবস্থা দেখা তখন আমার যে নাই। তখন আমার সাথে সাথে 999 ফোন দেওয়ার পরে ওনারা 1-1.5 ঘন্টা বা 2টার কাছাকাছি সময় ওনারা আসছে। তো নিয়ে আসছে যে 7টার দিকে, মানে সকাল। হ্যাঁ, ওনারা নিয়ে আসছে এখানে এখনো কি অবস্থায় আছে। আমাদের পারিবারিক কলহ, আমাদের নানার বাসার কাছে, আমাদের মানে দুই মামারা থাকে, কাছাকাছি আত্মীয় স্বজনরা থাকে, যার যার সেপারেট অনুযায়ী। মানে কারো অংশে কেউ না কোনো পারিবারিক এই নিয়ে কোনো দ্বন্দ্ব বা কলহ থাকার আসলে ওইভাবে আমার জানা মতে নাই। ধারণা করছে একটা হত্যাকাণ্ড, আসলে আমরা লাশ উদ্ধার করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আর তার ছেলেরা মামলা মোকদ্দমা করে প্রস্তুতি গ্রহণ করছে। আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা, কি ভাবে হত্যা হলো, এটা আমরা তখন সাপেক্ষে বলতে পারবো। আসলে কিন্তু লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্ন পাইনি। সিসিটিভি ক্যামেরা পেয়েছি, স্কুলের সিসিটিভি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা, যে একজন লোক যাতায়াত করছে। এটা স্কুলের একটা স্কুল, এবং ওখানে নির্মাণাধীন বিল্ডিং এর শ্রমিক ঘেরাও আছে, এখানে আবার সামনে দোকানদারও আছে। আসলে এই ব্যক্তি কে বা কে আমরা খুঁজে অনুসন্ধান করে বের করবো আমরা। আসলে এখন মেয়ে মানুষ তো হয়তো বা অন্য কোনো কারণে ব্লাড থাকতে পারে মেয়েটার গায়ে, এটা আমাদের আমরা এবং আমার পরীক্ষা দেখেছি। এটা বীর্য বা রক্তচিহ্ন পাওয়া, এটা মেনস্ট্রুয়েশন হতে পারে। সরি, এটা যেভাবে পরিবারের সদস্যরা চাকরির সুবাদে বাইরে থাকা, এমনকি সেই ভাইয়েরা যেভাবে সেই ঘরে ফিরে যেভাবে দেখতে পারে, সেই ঘরে যেভাবে সেই মা এমনকি তার সেই বোনের মৃতদেহ, অবশ্যই সেখানে সেই হত্যাকারীকে যেভাবে সেই আটকের পরে বেরিয়ে আসে সেই লোমহর্ষক তথ্য, অবশ্যই সেই মোবারক হোসেনের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।